শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো ব্লগার মানুষ তো সারাদিন রেকর্ডিং করিনি, কিচ্ছু রেকর্ডিং করিনি আজকে, সেজন্য হাতটা পুরো সুসু সুসুর করছিল ক্যামেরা অন করার জন্য। কিন্তু নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি, কারণ তোমাদেরকে আজকে একটা অন্যরকম ভিডিও দেবো তার জন্য। এই দেখো, নেল পালিশ পরা হয়নি, নেল পালিশটা আমাকে পরতেই হবে আজকে। পুরো অনুষ্ঠান মানে বিয়ে পৈতে পুজো পাশা সমস্ত কিছু আমার নেল পালিশ ছাড়াই চলে যাচ্ছে। আর ফাঁকা দিনে যখন আমি ঘরে থাকি তখন নেল পালিশ পরে বসে থাকি, কি বলবে বলো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রচুর কমেন্ট এসেছে যে আমি কিভাবে অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে মেকআপ করি, কি কি আমার মেকআপের প্রোডাক্ট ইউজ করি। তো সেই নিয়ে আজকে ভিডিও দেবো। আজকে আমি কিভাবে মেকআপ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, আজকে বুগলার বাবার বন্ধুর ছেলের পৈতে। কালকেও ছিল বুগলার বাবার বন্ধু, কিন্তু বন্ধুর বউ আমার বান্ধবী ছিল, সেই জন্য আমি মানে তোমাদেরকে স্ট্যাটাসে বা টাইটেলে দিয়েছিলাম আমার বান্ধবী ছেলের পৈতে। তো যাই হোক, আজকে বুগলার বাবার বন্ধু ছেলে বলছি, কারণ হচ্ছে ওনারা এখানে থাকেন না, তো তো সে কারণে যাই হোক চলো। তো চটপট করে রেডি হয়ে নিই, আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই দেখো কি অবস্থা, দেখো এরকমভাবে আমি সমস্ত কিছু আগে গুছিয়ে নিই, সাজুগুজু করে অনুষ্ঠান বাড়িটা চলে যাই, তারপর আসার পর আমার অবস্থা খারাপ হয়ে যায়। দেখো এই যে শাড়িটা পরবো ভেবে রেখেছি, ঠিক আছে। এই শাড়িটা তোমরা অনেকবার অনেকবার দেখো নি, একবার মনে হয় পরেছিলাম, যে বছর পুজোর সময় নিয়েছিলাম সেই বছরই। যাই হোক, শাড়িটা খুলে আর এখন দেখে লাভ নেই, কারণ শাড়িটা আমি যখন পরবো তখনই দেখবে। আর এখানে দেখো এই কলারটা নিয়েছিলাম আমি বেনারসে, ঠিক আছে। এটার সাথে কানের ছিল না, তো এটার সঙ্গে আমি যে কানেরটা পরবো ভেবেছিলাম, বর্তমানে এখন আমি সেই কানেরটা খুঁজে পেলাম না, তাই আমি এটার সাথে ম্যাচ করে আমি এই কানেরটা বের করেছি, ঠিক আছে। কেমন লাগবে কে জানে, ফ্ল্যাশ অন আছে তো সেই জন্য কেমন একটা লাগছে। যাই হোক, তোমরা কমেন্টে জানিও ম্যাচ করছে কিনা। আর এটার সাথে এই ব্রেসলেটটা পরবো ঠিক করে রেখেছি, এটা স্টোনের, পুরো চকচক করছে, কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য এরকম লাগছে। আর এই কয়েকটা প্রোডাক্ট নামিয়ে নিয়েছি, আমি কিন্তু বেশি কিছু মানে মুখে ইউজই করি না। তো যাই হোক, ব্লু হেভেনের 3টে শেডের ইয়ে আছে তোমার। চলো এগুলো আমি পরে দেখাবো, কারণ আমি কোনো রকম ব্র্যান্ড প্রমোশন করছি না, ঠিক আছে। আর এই জুয়েলারি বক্সে যদি কিছু দরকার হয় সেই জন্য রেখেছি, এটা মেকআপ বক্স, এদিকে যদি আরও কিছু লাগে তো সেই কারণে এগুলো সব সাজিয়ে রেখেছি। আমি এখন মুখটা ধুয়ে আর চুলটা বেঁধে নিই, তারপর মেকআপ শুরু করবো। শীতটা চড়া হয়ে যাওয়ার ভয়ে আমি মাঝে শীতে করে খোপা অনেকদিন বাদেই করলাম। যাই হোক, এটা হচ্ছে আমার সানস্ক্রিন, যেটা আমি মাঝের মধ্যে ইউজ করে থাকি। এটা কোনো কসমেটিক না, এটা হচ্ছে হোমিওপ্যাথিক প্রোডাক্ট, যেটা আমার স্কিনকে অনেক যত্ন করে রাখে। তো এটা আমি অ্যাজ আ প্রাইমার লাগিয়ে নিলাম, কারণ মেকআপ টেকআপ করবার আগে না একটুখানি কিছু না যদি প্রোটেকশন নেওয়া হয় স্কিনের অনেক ক্ষতি করে দেয়। তো যাই হোক, খুব ভালো করে সানস্ক্রিন লাগিয়ে এখন আমি লাগিয়ে নিচ্ছি যে ফাউন্ডেশন। এটাই তো মেন, তাই না? ফাউন্ডেশনটা না লাগালে ভূতের মতো ময়দা মাখা হবো কি করে, তাই না? তো দেখো, শুধু মুখে না, গলা, ঘাড়, পিঠ সবকিছু কিন্তু আমাকে ফর্সা করতে হবে, কারণ আমি যে কালো। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি এটাকে ভালো করে, যে ব্লেন্ডার ব্লেন্ডার বলবো না মিক্সার বলবো, যাই হোক যেটাই হোক, মোট কথা এটা দিয়ে আমি এখন ভালো করে চটকে 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 দেখো মুখটা ভালো করে মালিশ করে নিচ্ছি। শোনো, আমি তোমাদের একটা কথা বলি, যারা আমার মতন না এরকম মেকআপ টেকআপ জানো না, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে না খুব বেশি মেকআপ ইউজ করো না, যতটা সম্ভব হালকা করে লাইট করে টাচ আপ দেওয়ারই চেষ্টা করবে, তাতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, এখন আমি কানগুলো ডলে নিলাম ভালো করে, ডলে 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 ডলে, তারপর গলা ঘাসা ডলে নিলাম। আর ক্যামেরাতে ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছে, মানে মারতে অসুবিধা হচ্ছে, তাই না আমি এখানে সামনে নিচে একটা আয়না রেখেছি। তো সে কারণে আমি আয়না দেখে করছি। কিন্তু এরপর আমি লাগিয়ে নিলাম হচ্ছে কম্প্যাক্ট পাউডার, মানে যেটাকে আমরা গোদা বাংলায় ফেস পাউডার বলে থাকি আর কি। যাই হোক, তো সেটা এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর ওদিক থেকে পাশ থেকে বুগলা বলে যাচ্ছে, মামি তোমার খুব ফর্সা লাগছে। তো যাই হোক, ফর্সা হওয়ার জন্যই তো মেকআপ করা, তাই না বলো? আর এমনি সময় যখন সাজুগুজু করি মেকআপ করি, তখন বুগলা পাত্তা থাকে না, যেহেতু ক্যামেরা অন করে আমি একটু ভিডিও শুট করছি, সেই জন্য না আমার পিছন ছাড়ছেই না, আর একটা একটা করে ফোম কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে। তো যাই হোক, দেখো এখন আমার মুখটা ফর্সা হয়ে গেছে। এরপর যেটা করবো সেটা হচ্ছে এই যে এইটার মধ্যে দেখো তুলো ছিল, তুলো নয় ব্রাশ ছিল চোখে লাগানোর জন্য আইশ্যাডো, কিন্তু সেই ব্রাশটা আমার ভেঙে গেছে, সেটাই দেখলাম। যাই হোক, আমি ওটার জন্য একটা অন্য কিছু জোগাড় লাগাবো, কারণ আমরা হচ্ছে ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান জোগাড় থাকেই থাকে, তাই না? তো হালকা করে গালগুলো লাল লাল করে নিলাম, যাতে একটু টমেটোর মতো লাগে। আর নাকটা, কপালটা আর থুতুনিটা একটু হাইলাইট করে নিলাম, যাতে একটু মনে হয় হ্যাঁ আমারও নাক আছে, কারণ আমি এমনি পেঁচার মতো, জানো তো আমার নাকটা খুব ছোট, মানে চ্যাপ্টার মতো আর কি। তো যাই হোক, দেখো ইন্ডিয়ান জোগাড় বলতে এই যে এয়ারবাড দিয়ে আমি এখন খুব
খুব সুন্দর করে চোখটা এঁকে নিচ্ছি। আর বুবলা সমানে বলে যাচ্ছে, মামি তোমাকে কটকটি রানীর মতন লাগছে, মানে ওই যে কিরণমালা রাক্ষস রানী কটকটি ওর মতন লাগছে বলছে। তো জানি না এখন এটাকে আমি কত সুন্দর করে পরি করে নেব, কিরণমালা হয়ে যাবো এখনই। তো যাই হোক দেখো লাল লাল করে নিলাম, লাল নয় পিঙ্ক পিঙ্ক করে নিয়েছি, কারণ আমার পিঙ্ক কালারের ব্লাউজ থাকবে আজকে নীল কালারের শাড়ির সাথে, তাই। তারপর আমি পরে নিচ্ছি হচ্ছে কাজল। তবে হ্যাঁ, এটা একটা বলতে হবে, আমার চোখগুলো কিন্তু অনেক সুন্দর। আমার বর বলে তোমার চোখটা খুব সুন্দর। তো যাই হোক দেখো ভালো করে কাজল পরে নিয়ে এবার আমি ফিক্সার লাগিয়ে নিচ্ছি, পিস 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 পিস। এটাতে না মুখটা এত ঠান্ডা করে দেয় কি বলবো, মানে এত যে পাউডার আর মেকআপ লেপেছি না মুখের মধ্যে, তো সেটা যেন একদম পুরো মনে হয় হালকা হয়ে গেল। তাই ফিক্সারটা সেট করে নিলাম। বুবলা এখন দেখবে না আসবে তুরুক 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 করে একটা হাত পাখা নিয়ে, এই দেখো দেখেছো আমাকে পাখা করছে, যেভাবে তোমার মুখটা আরো ঠান্ডা লাগবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য। এরপর আমি লাগিয়ে নিচ্ছি আইলাইনার। এবার তোমরা হয়তো ভাববে আইলাইনার মাস্কারা সমস্ত কিছু করার পরে তো ফিক্সারটা লাগাই, তুমি আগে কেন লাগালে? আসলে কি বলতো, ওই যে বললাম মেকআপ করতে আমি জানি না, আর আমার মেকআপের প্রোডাক্ট গুলো না খুব কম দামি কম দামি। এটা ওয়াটারপ্রুফ লেখা আছে কিন্তু ওয়াটারপ্রুফ কিনা আমি জানি না। তবে আমি দেখেছি অধিকাংশ টাইম আমি ব্যবহার করেছি আইলাইনার লাগার পর যদি আমি ফিক্সারটা মুখে নিয়ে নিই তাহলে কিন্তু আমার আইলাইনারটা গলে গলে একটু আধটু এদিক ওদিক লেগে যায়, তাই আজকে আর কোনো রকম রিস্ক নিলাম না। এরপর লাগিয়ে নিচ্ছি মাস্কারা। যদিও আমার চোখের পাতা কিন্তু অনেক বড় বড়, আমাকে কোনো ফলস আইল্যান্স লাগাতেই হয় না। যাই হোক লেন্স তো বলে না, ওগুলো ল্যাশ বলে, ল্যাশ। হ্যাঁ, আইল্যাশ লাগাতে হয় না। এই একটুখানি মাস্কারা দিয়ে টুক 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 করে নিলে না একদম পুরো বড় বড় পটল চেরা চোখ হয়ে যায় আমার। কত প্রশংসা করছি বলো বসে বসে মেকআপ করতে করতে। তো যাই হোক দেখো এখন হচ্ছে ঠোঁট আঁকার পালা, কারণ সমস্ত কিছু চোখ আঁকা হয়ে গেল, নাক আঁকা হয়ে গেল, ঠোঁটটা কেন বাকি থাকে। তো অনেকগুলোই লিপস্টিক বের করেছিলাম, তার মধ্যে এই কালারটাই বেছে নিলাম, কারণ এটা আমার শাড়ির সাথে আর ব্লাউজের সাথে ভালো যাবে। তো দেখো এখন লাগিয়ে নিচ্ছি, তোমাদের সামনে ক্যামেরার সামনে লাগাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না, তাই একটু আয়না দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো কি সুন্দর হয়ে গেছে ঠোঁটটা আঁকা। তো আমার পোষাচ্ছে না, মনে হচ্ছে আরো একটু করে লাগাই, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো খাওয়া দাওয়ার পরেও যেন ঠোঁটটা একদম লাল টুকটুকে থাকে, কারণ খাওয়া দাওয়ার পরেও আমাদের ফটোশুট চলতেই থাকে কোনো একটা অনুষ্ঠান বাড়ি গেলে। এরপর যেটা সেটা হচ্ছে সিঁদুর। হ্যাঁ, সিঁদুর আর টিপ ছাড়া আমার সাজ একদম অসম্পূর্ণ। অনেকেই আছে সিঁদুর আর টিপটা পড়তে চায় না, বাট দেখো আমি কিন্তু এগুলো ছাড়া কখনোই আমাকে দেখবে না। তো দেখো একটু বেঁকা হয়ে গেছে, কারণ আয়নাটা বুবলা নিয়ে নিয়েছিল, তারপর আমি ওটা মুছে আবার সোজা করে একটু লিকুইড সিঁদুর পরে নিয়েছি। এরপর হচ্ছে কানের পালা। তো কানের গুলো পড়তে পড়তে তোমাদের একটা কথা বলি, আমার মুখটা খুব খালি খালি লাগছে না, একদমই ফাঁকা ফাঁকা লাগছে। এত মেকআপ করলাম, এত সাজুগুজু করলাম, তারপরেও না মুখটা কিরকম ঠিক মানাচ্ছে না, তাই না? কেন মানাচ্ছে না জানো? কারণ আমি তোমাদের সাথে গল্প করে করে মেকআপ করতে করতে না আইব্রোটা করতে তো ভুলে গেছি, নাক চোখ ঠোঁট সমস্ত কিছু আঁকলাম আর ভুরুই আঁকলাম না। যাই হোক এক ফাঁকে কিন্তু আমি ভুরুটাও এঁকে নিয়েছি। এরপর লাগছে না ক্লেজি ক্লেজি। তো বন্ধুরা দেখো এবার মুখটা কত ভালো লাগছে, মানে ভুরুর কত বড় ভূমিকা বলো মুখটার মধ্যে। তো কত যে আমি বক বক করছি তোমাদের সাথে জানি না, তবে হ্যাঁ গো শাড়িটা পরে পরে আর এই কানের গুলো কিন্তু এই হাতটার সাথে বেশ ভালোই গেল, যদিও ভেবেছিলাম হয়তো যাবেই না যাবে না যাবেই না যাবে না। আচ্ছা তোমাদের ভালো লাগছে তো এই মেকআপটা? এরকম ভাবে কিন্তু সস্তায় মেকআপ তোমরাও করে নিও। তো চলো বন্ধুরা একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, কেমন লাগছে সেটা তোমরাই খালি কমেন্টে জানাবে। আর আজকে হেয়ারস্টাইলটা এরকমই করলাম, কারণ তোমাদের প্রথমেই মানে কি বলবো বাইকে যাব তো এরকম থাকবে, আমি যখন নামবো তখন থাকবে কিনা জানি না, বাস করে নিলাম। হ্যাঁ দেখো এখন বুবলাকেও দেখতে খুব ভালো লাগছে, এদিকে আরে এদিকে ঘুরে তোমার ফুল আসবে। আচ্ছা ফুল আসবে। তো এই দেখো বুবলা আজকে ব্ল্যাক ম্যাম্বো ম্যাম্বো না কম্বো কম্বো ব্ল্যাক কম্বো বুবলার আজকে। যাই হোক ঘর দৌড় সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি, এসে পরে সব ঠিক করব। তো ভগবানের কাছে প্রার্থনা করি বাইকের হাওয়ায় যেন আমার চুলটা নষ্ট না হয়ে যায়। দেখো চুলটা আমি কি সুন্দর করে বেঁধেছি, অনেক দিন পর এরকম মিডিল শীতে করে এরকম পাটি করে আমি খোপা করেছি। তো চলো এখন আমি অনুষ্ঠান বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব।
হাতে আবার নেল পালিশ, হ্যাঁ নেল পালিশটা পরে নি। তো এই দেখো নেল পালিশটা লাগিয়ে চলে এলাম, পুরো একদম ম্যাচ করে গেছে বন্ধুরা। দেখো আমার শাড়ির সাথে এই নেল পালিশটা বুবলার বাবা আমাকে পছন্দ করে দিয়েছিল। তো আংটিটা পরে নিই, কত কিছু ভুলি গো যাবার সময়। চলটা আংটিটা পরে নেবো গা। আর হ্যাঁ আজকে বাঁ হাতে কিছু পরিনি, ডান হাতে আমি এটা পরেছি। তো চলো এই হচ্ছে আমার ফাইনাল লুক, এবার ওখানে গিয়েই কথা হবে। তো দেখো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর একটু সেন্ট লাগিয়ে নিলাম কারণ সেন্টটাও লাগাতে ভুলে গেছিলাম। তারপর আমরা চলে এলাম এই যে গোবিন্দপুর, মানে আসানসোলের গোবিন্দপুর জায়গাটা আছে, সেখানেই কিন্তু পৈতে বাড়িটা ছিল। তো আমরা চলে এসেছি। চলো প্রথমে কিন্তু আমরা ছেলে আর ছেলের মায়ের সাথে, ছেলের বাবার সাথে দেখা করে নেব, তারপর ওইদিকে যাব। অনেক রকমের স্টল করেছে, খাওয়া দাওয়া আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ এখানে কিন্তু তোমার অর্কেস্ট্রা হচ্ছে জানো তো। হ্যাঁ কেমন এনজয় করছো? কেমন? খুব ভালো লাগছে। ভালো লাগছে? কি রে এনজয় করছিস কবি? দারুণ। খাবারের ভিডিও পুরটি মাছগুলো দেখা কর কই বাচ্চা এখানে উত্তরীয় দেওয়া হচ্ছে। তো এখন তো আমি এই ভিডিওগুলো এডিট করার সময় বুঝতে পারছি না কোনখানে কপিরাইট আসবে। যদিও অর্কেস্ট্রা নিজের মুখে গান করছে, কিন্তু মিউজিকটা তো ওরা লাগিয়েছে, আর সাধারণত কপিরাইট ক্লেম কিন্তু মিউজিকেই আসে। তো দেখো এখন আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। বাইরে কিন্তু অনেক রকমের স্টল হয়েছে, তোমার চাট, ফুচকা, তারপর পকোড়া, এইসব। কিন্তু তোমরা তো জানো যে আমি একদমই ওই সব খাই না, মানে টক জাতীয় জিনিস আর কি, যেগুলো ফুচকা, চাট, এগুলো খেলে আমার না খুব শরীর খারাপ করে। আর তোমরা বন্ধুরা ছোট ছোট ক্লিপগুলোতে যাদেরকে দেখলে বা আমি যাদের সঙ্গে পরিচয় করালাম তোমাদেরকে, তারা জানো তো আমার শ্বশুরবাড়ি সম্পর্কে, কেউ যে শাশুড়ি হয়, কেউ ফুশাশুড়ি হয়, কিন্তু তাদের সাথে আমার পরিচয় হয় যখন আমি ব্লগ করতাম না তার আগের থেকে। তো ব্লগ করার পর আমার মনে হয়েছিল আগেকার দিনে মানুষ তো যদি আমাদেরকে সাপোর্ট না করে, যদি না বোঝার চেষ্টা করে, তো বন্ধুরা সত্যি কথা বলতে কি এত ভালোবাসা পেলাম ওদের কাছ থেকে। আর মানে আগে যেরকমটা আমাকে ভালোবাসতো, সম্মান দিত, এখনও ঠিক সেরকমই। তাছাড়া ওরা আমার ভিডিও দেখে, সবাই অনেক 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 নাম করছিল, বলছিল তোমার ভিডিও খুব ভালো লাগে, তো আমার সাথে ফটো তুললো, বলছে তুই আমাদেরকে দেখাবে, আমরা আবার দেখবো। তো সত্যি কথা বলতে কি মানে আমাদের যে সমবয়সী যারা আমাদের জেনারেশন, তাদের কাছ থেকে খুব এক্সপেক্ট করেছিলাম যে সহযোগিতা পাবো, কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতাটা পাইনি একদমই। কিন্তু বড় জ্যেষ্ঠ মানুষ যাদেরকে ভেবেছিলাম যে সহযোগিতা পাবো না, তারা এসব জিনিস বোঝে না, তাদের কাছ থেকে আমি কিন্তু প্রচুর ভালোবাসা সহযোগিতা পাচ্ছি। তো এখন দেখো খাবারের দিকে চলে এসেছি। এখানে বুফে করেছিল, তো খুব বেশি ভালো করে তোমাদেরকে রেকর্ডিং করে শেয়ার করতে পারছিলাম না, কেন এক হাতে ফোন, এক হাতে প্লেট, তার সাথে পার্স আছে, এইভাবে আর কি। তো যাই হোক যতটুকু পারলাম চেষ্টা করছি। আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। আর তোমাদের বলে রাখি এটা কিন্তু বুবলার বাবার বন্ধুর নিজের বাড়ি, অনেকটা এলাকা জুড়ে বাড়িটা করেছে। আর নিচে যে হলটা দেখলে যেখানে ছেলে বসেছিল, সেটাও কিন্তু ওদের নিচেই, মানে ওইভাবেই করা হয়েছে, ওরা হল করেছে নিচেটাতে। তো যাই হোক দেখো এখন আমরা এই যে চেয়ার টেবিল পাতা আছে, এখানে প্লেটগুলো নিয়ে বসে গেছি। আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, একটা করে লঙ্কা দেওয়া আছে, এটা খেতে আমার সব থেকে অসাম লেগেছিল। তো এখন অর্কেস্ট্রার তালে তালে সব নাচুক গান হচ্ছে, চলো একটুখানি এনজয় করে নেবো, তারপর ফায়ার পান খাবো। বাবা বাবা ট্রাই
করবে ফায়ার পান? এই ও করছে, বানাচ্ছে। हाँ करो, हाँ इधर भी हो रहा है। কেমন লাগলো মামি? গাটা গুলিয়ে যাবে। বন্ধুরা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দারুণ এনজয় করলাম, আশা করি তোমরাও খুব ভালো এনজয় করেছো। সবাই লাইক কমেন্ট শেয়ার।